बर्फीली सर्दी में किसी भी पहाड़ पर वादी में गूंजती हुई खामोशियां सुने। आंखों में भीगे भीगे से लम्हे लिए हुए बैठे रहे तबस्सुर जाना किए हुए। दिल ढूंढता है फिर वही फुर्सत की रात दिन, हल्की सी सर्दियां और सांस गर्म हो, शामों की शॉल भी थोड़ी सी नम हो। हमने तो परिंदों से बागों के सौदे किए, तेरे लिए तेरे लिए तेरे लिए। হ্যালো বন্ধুরা, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি এক্সপ্লোরার জেপি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। কারণ তোমরা সবাই জানো যে আমরা খুব রিসেন্ট টাইমসে অরুণাচল প্রদেশ গেছিলাম তাওয়াংয়ের দিকটা এক্সপ্লোর করতে। আর সেই ট্রিপটা, সেই ডিটেলস, এভরিথিং, সেখানকার আমাদের রুট বগেরা, স্টেজ, কি কি দেখেছি, কি কি দেখতে মিস করে গেছি, কত কি খরচপাতি হয়েছে, কি বৃত্তান্ত, এবং কিছু অ্যাডিশনাল ইনফরমেশনস নিয়ে টোটালি এই ভিডিওটা রয়েছে খুব ডেসক্রিপশনে। তো বেশি দেরি না করে চলো ফটাফট যাওয়া যাক আর ডিটেলস পত্র আলোচনা করি। আমি এই ডিটেলস পত্র এবং সমস্ত কিছু এগুলো করবার জন্য আমার ভিডিওটাকে বেশ কয়েকটা পার্টসে ভাগ করেছি। লেটস টক অ্যাবাউট দ্য রুটস উই টুক। তো প্রথম দিনে আমরা খড়গপুর থেকে বেরোনোর পর থেকে যে রাস্তাটা নিয়েছিলাম সেটা হচ্ছে এখান থেকে ডানকুনি, ডানকুনি থেকে মগড়া, সেখান থেকে নবদ্বীপ, নবদ্বীপ থেকে কৃষ্ণনগর, সেখান থেকে বহরমপুর, দেন ফারাক্কা, দেন মালদা, রায়গঞ্জ, কিষানগঞ্জ, ইসলামপুর হয়ে শিলিগুড়ি। আর প্রথম দিনে আমাদের টোটাল কভার ডিস্টেন্স ছিল 723 কিলোমিটার। ডে 2 এর আমাদের জার্নি ছিল শিলিগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত 484 কিলোমিটার অল টোটাল। এই জার্নি ডিটেলসে ওই যে বলেছিলাম ছোট ছোট অ্যাডিশনাল ডিটেলস থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এই সেকেন্ড ডে ট্রিপে তোমাদেরকে যেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা, যে রুট ম্যাপটা তোমরা দেখতে পাবে অন স্ক্রিন, সেটাতে এমন কিছু পার্টিকুলার জায়গার নাম দেখতে পাবে যেগুলো খুব ফেমাস না। ওই পার্টিকুলার জায়গার নামগুলো এই জন্য দেওয়া কারণ ওগুলো হচ্ছে জাংশন পয়েন্ট, যেখান থেকে তোমাকে গিয়ে ডিসাইড করতে হবে যে আমি বাঁ দিক যাবো না ডান দিক যাবো, এরকম আর পয়েন্টগুলো। তো সেই জন্য ওই পার্টিকুলার জায়গার নামগুলো দেওয়া রয়েছে যাতে গুগল ম্যাপে এন্টার করো, দেখে না ইজি হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা সেবক রোড ধরে গেছিলাম করোনেশন ব্রিজ অব্দি। সেখান থেকে মালবাজার ক্যালট্যাক্স মোড়, মালবাজার ক্যালট্যাক্স মোড় থেকে তেলিপাড়া মোড়, দেন জলদাপাড়া, দেন হাসিমারা, সেখান থেকে শ্রীরামপুর। শ্রীরামপুরের পর ওখানে আমরা এন্টার করে যাই আসাম। সেখানে তারপর হচ্ছে গোসাইগাঁও, দেন বঙ্গাইগাঁও, দেন বারপেটা রোড, দেন নলবাড়ি, রঙ্গিয়া, বাইহাটা, চারিয়ালি অ্যান্ড দেন গুয়াহাটি। নাও লেটস টক অ্যাবাউট দ্য ডে 3। ব্যাপারটা হচ্ছে ডে 2 পর্যন্ত যে রুট ম্যাপ এভরিথিং, এটা হচ্ছে যারা কলকাতা থেকে আসছো বা আমাদের ওই দিক থেকে যে কোনো পার্ট থেকে, খড়গপুর থেকে হোক বা খড়গপুর লাইনে যে কোনো রাস্তা দিয়ে যারা আসছো, ওখান থেকেই টোটালি ট্রাভেল করে বাইক নিয়ে আসছো বা কার নিয়ে আসছো, এই রুটটা ছিল তাদের জন্য। বাট এখন রুটটা যেটা গুয়াহাটি থেকে আমি বলবো সেটা হচ্ছে ইনক্লুডিং সেই সমস্ত লোকেরা যারা ট্রেনে বা ফ্লাইটে গুয়াহাটি চলে এসে এখান থেকে বাইক বা কার রেন্টালস নিয়ে এখান থেকে অরুণাচল প্রদেশের ট্রিপটা করতে যাও, তাদের জন্য কিন্তু এইখান থেকে রুট ম্যাপটা খুব ইম্পর্টেন্ট হবে। তো খুব মন দিয়ে ফলো করো, এই হচ্ছে ব্যাপার। তো থার্ড ডেতে আমরা গুয়াহাটি থেকে বেরিয়ে যে রাস্তাটা ফলো করেছিলাম সেটা হচ্ছে গুয়াহাটি টু নগাঁও, নগাঁও থেকে কালিয়াগড় তিনিয়ালি, কালিয়াগড় তিনিয়ালি থেকে লেফট নিয়ে তেজপুর মিশন চারিয়ালি, মিশন চারিয়ালি থেকে অ্যাকচুয়ালি ডান দিক নিতে হয়, নিয়ে বালিপাড়া, সেখান থেকে ভালুকপং, ভালুকপং থেকে নেচিফু টানেল, টেঙ্গাভ্যালি, দেন বমডিলা, দেন দিরাং। টোটাল ডিস্টেন্স কভার্ড আমাদের ছিল 379 কিলোমিটার। এবার ব্যাপার হচ্ছে এই যে 379 কিলোমিটারের রাস্তাটা গুয়াহাটি থেকে টিল দিরাং, এই রাস্তাটা কিন্তু ম্যাক্সিমাম পার্টটাই ভালো, ঠিক আছে। ওয়ান্স ইউ এন্টার অরুণাচল প্রদেশ, তারপরে তো রুট ম্যাপ বলে কিছু নেই, ওটা মেনলি একটাই রাস্তা, বড় রাস্তা, যেটা উইল লিড ইউ টু টিল টু তাওয়াং, ঠিক আছে। বাট ব্যাপারটা হচ্ছে একটা ইনফরমেশন আছে যেটা এখন বলবো না, যেটা জানবার জন্য ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে হবে। আর বাট মোরালেস দিস ওয়াজ দ্য রুট অফ ডে 3 দিরাং পর্যন্ত। দিরাং থেকে আমরা ডে 4-এ গেছিলাম তাওয়াং পর্যন্ত। টোটাল ডিস্টেন্স ছিল 134 কিলোমিটার মতো। বাট ব্যাপারটা এখানে, কারণ একটা পার্টিকুলার জাংশন আছে, একটা টাইমে তাওয়াং পর্যন্ত যাওয়ার একটাই রাস্তা ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ ফ্রম সেলা পাস। বাট বর্ডার রোড অর্গানাইজেশনসের দৌলতে এখন আরেকটা রাস্তা হয়ে গেছে, সেটা হচ্ছে সেলা টানেল। তো
যাওয়ার দুটো রাস্তা, আইদার সেলা পাস হয় নয় সেলা টানেল হয়, অ্যান্ড উই ডিসাইডেড টু কনকার দ্য সেলা পাস। তো তাই জন্য ওই পার্টিকুলার জাংশন বড় করে বোর্ড লাগানো রয়েছে, সেই জাংশনে যে স্ট্রেটে সেলা পাস, সেলা টানেল, সরি স্ট্রেট সেলা টানেল, ডান দিকে চলে গেলে সেলা পাস। তো আমরা সেলা পাস হয়ে তারপর পৌঁছেছিলাম তাওয়াং পর্যন্ত। এই সবের পরেও যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, চাকজম ব্রিজ, লুংরোলা পাস, জেমিতাং এবং তিসরি উদাসী গুরুদ্বারা এগুলো বিভিন্ন কারণবশত ঘোরা হয়ে ওঠেনি আমাদের। দিরাংয়ে আরও রয়েছে দিরাং জং, একটি হট স্প্রিং এবং একটি ন্যাশনাল রিসার্চ সেন্টার। আর বমডিলায় প্রচণ্ড বৃষ্টিতে এই জায়গাগুলিও আমাদের মিস হয়ে গেছে। এরপর গুয়াহাটিতে এসে আমরা গিয়েছিলাম কামাখ্যা টেম্পল, মা কামাখ্যা মন্দির। বহু বছরের প্রতীক্ষার পরে এবং প্রার্থনার পরে আমাদের এই সুযোগ আসলো, আর আমাদের ট্রিপের এটাই ছিল শেষ ঘোরার জায়গা। অরুণাচল ট্রিপের মোস্ট ইম্পর্টেন্ট পারমিট হচ্ছে আইএলপি, ইনার লাইন পারমিট। এটাই হচ্ছে আইএলপির কস্টস। আর এই ওয়েবসাইট গিয়ে আপনারা আইএলপি বানাতে পারেন অথবা এনাকে কল করেও বানিয়ে নিতে পারেন। এগুলি হচ্ছে আইএলপি বানানোর রিকোয়ার্ড ডকুমেন্টস। মেক শিওর অরিজিনালটা সাথে ক্যারি করতে ভুলবেন না। নেক্সট কামস বুমলা পাসের পারমিট, যেটা তাওয়াংয়ে পৌঁছানোর পর বানাতে হয়। এবার নিজে সময় খরচা করে ডিএম অফিসকে নিজেও বানাতে পারেন, অথবা বেটার অপশন হচ্ছে যেই হোটেলেই স্টে করছেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। যদিও টোটাল ট্রিপের সমস্ত খরচপাতিটা পুরোটাই নিজেদের উপর ডিপেন্ড করে, বাট আমরা যা বাজেট অ্যাপ্রক্সিমেটলি ক্যালকুলেট করেছিলাম, আমাদের গোটা ট্রিপটা সেই বাজেট একদমই ফেল করেনি। So guys, that's all for this time, but that's actually not all for this time, কারণ there are still informations needed to be shared. কারণ ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে এমন কিছু ইনফরমেশন আছে যেগুলো জানবার জন্য তোমাদের ভিডিও এন্ড পর্যন্ত দেখতে হবে। তো তার মধ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে
গুয়াহাটি থেকে দিরাং যাওয়ার জন্য যে রুটটা আমরা ফলো করেছি সেটা বাদ দিয়েও আরও একটা রুট রয়েছে। গুয়াহাটি থেকে মঙ্গলদৈ থেকে উদলগিরি, উদলগিরি থেকে ভৈরবকুণ্ড, দেন বালেমু, দেন শেরগাঁও, দেন রূপা, সেখান থেকে টেঙ্গা ভ্যালি, বমডিলা অ্যান্ড দেন দিরাং। থিং ইজ ওই রাস্তাটা যায়। তোমরা যারা অরুণাচল সিরিজটা আমাদের দেখে থাকো, যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ফটাফট গিয়ে দেখে নাও। যারা ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আমরা যখন তাওয়াং থেকে ফিরি, দিরাং থেকে লক্ষ্মীদার সঙ্গে আমাদের ওখানে জার্নিটা শেষ হয়ে গেছিলো। লক্ষ্মীদা কেম ব্যাক ভায়া দিস পার্টিকুলার রুট। অ্যান্ড দ্য বিগেস্ট প্রবলেম উইথ দিস রুট ইজ, এই রুটটাতে তোমাদের জন্য অনেক এক্সাইটিং অ্যাডভেঞ্চার হঠাৎ করে চোখের সামনে চলে আসতে পারে, যেটা তুমি এক্সপেক্টও করছো না, ওরকম কিছু কুচবি চলে আসবে। লাইক লক্ষ্মীদার টু গো থ্রু ভাঙা ব্রিজ, তারপরে নদীর মাঝখান দিয়ে গাড়ি চালানো, এসব অনেক কিছু করতে হবে। তো এসবের ঝামেলা তোমরা নিতে চাইছো না এবং চিল করে নিজের গুয়াহাটি থেকে বেরিয়ে চুপচাপ ডেস্টিনেশন অবধি দিরাং পর্যন্ত পৌঁছে যেতে চাইছো, তো হ্যাভ দিস রোড। অর এলস যদি প্রচুর অ্যাডভেঞ্চার করার থাকে বা নতুন কিছু এক্সপ্লোর করবার থাকে, হ্যাভ দ্যাট রোড, নো প্রবলেম। পার্সোনালি তোমাদের নিজেদের চয়েসেস। অ্যান্ড ওয়ান মোর থিং টু সে, যে গোটা ভিডিওটা দেখবার পরে যদি তোমাদের কোনো কোয়ারি কিছু থেকে থাকে, ইনস্টা আইডি দেওয়া রয়েছে, ফটাফট ফলো করে নাও। ডিএম মি, ফিল ফ্রি টু ডিএম মি এনি টাইম। তোমাদের যার যা কোয়ারিজ থাকবে আই উইল ক্লিয়ার দ্যাট আউট। আর ফলো করতে একদম ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও, নতুন কোনো গল্প বা নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সাবধানে থেকো, ভালো করে রাইড করো, এনজয় করো, তার থেকেও বেশি ইম্পর্টেন্টলি সেফলি রাইড করো, বিকজ কামিং ব্যাক হোম সেফলি, দ্যাট ইজ দ্য মেন মোটো। টাটা।